হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যারা পেজে এখনও নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে করব ছানার তরকারি, তার জন্য এখানে দুধ জাল দিয়ে নিয়েছি। তো দুধ যখন ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে তখন আমি একটি লেবু এখানে 4 টুকরা করে নিয়েছি, লেবুর রসটা দিয়ে নিয়েছি। তো এই যে আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে। তো এইভাবে করলে কিন্তু অনেক সহজভাবে বাসায় ছানা তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু একটু টক লাগে না, অনেক দারুণ হয় ছানার তরকারিটা। তো কে কে এভাবে তৈরি করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে আমি দুধটা ছানা করার পর একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে ছেঁকে নিয়েছি, এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে কিন্তু যে লেবুর টকটক সেটা থাকে না। এরপর পানি একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এই ছানার তরকারিটা রান্না করেছিলাম আলু দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুবই টেস্ট হয়। এভাবে নিজে বাসায় ছানা তৈরি করে রান্না করলে কিন্তু আলাদা একটা স্বাদ হয়। দোকানের কেনা ছানার থেকেও কিন্তু অনেক টেস্ট। তো ছানাগুলো প্রথমে আমি ভেজে নিব, তার জন্য এইখানে তেল দিয়ে দিয়েছি, তেলের সাথে হলুদ লবণ দিয়েছি, আর ছানাগুলো একে একে দিয়ে আর চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে ভেজে নিচ্ছি। তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো পুরো রেসিপিটা আমি শেয়ার করব। প্রথমে এই যে এভাবে ভেজে নিচ্ছি, এরপর আলু দিয়ে আর সব রকম মশলা দিয়ে, আর কি মশলা দিব সবই কিন্তু আমি শেয়ার করব। তো এই যে কালার চলে আসছে, এভাবে সুন্দর করে সবগুলো ভেজে নিচ্ছি। তো এই প্রসেসে আপনারাও ছানা তৈরি করে খেতে পারেন, আর কে কে তৈরি করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, এলাচ, দারচিনি আর তেজপাতা। সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন স্মেল চলে আসছে তো ওই পর্যায়ে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে দিয়ে দিলাম সব রকমের মশলা। এখানে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর আলুগুলো ভেজে নিব। তো এভাবে নেড়ে ছেড়ে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপর ছানাগুলো দিয়ে পর্যাপ্ত ঝোল দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।